আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি ফারদুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আজকে 2010-এর 5 ডোর হাফ সিলিং একটা গাড়ি নিয়ে আসছি। এই গাড়ির ভিডিওটি যারা আমাকে কন্টিনিউ ফলো করেন আগে পরে দেখছেন। তো গাড়িটি এখনও বিক্রি করা হয় নাই, কারণ গাড়িটা এখনও আছে। যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের জানাবেন। তো তো যারা আমার পেজটি কন্টিনিউ ফলো করেন তারা এই গাড়িটি দেখছেন। তো দেখেন ডান পাশের পানির ড্রেনটা একদম ফ্রেশ। আমি বলে রাখি, আমার 2010-এর 5 ডোর হাফ সিলিং এই গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো টুকিটাকি কাজকামগুলো আছে, এই কাজগুলো আমরা করে দেবো। টুকিটাকি কাজের ভিতরে পুরা গাড়ি ওয়াশ পলিশ করতে হবে। ইঞ্জিন পাবেন, ইঞ্জিনটাও একদম আবার ফ্রেশ বলতে পারেন। কাগজপত্র ফুল আপ টু ডেট। সামনের বাম পাশের দরজার চিপাটা দেখেন একদম ফ্রেশ। বাম পাশের পানির ড্রেনটাও আবার ফ্রেশ। তো যারা রেন্টে গাড়ি ব্যবসা করার জন্যে 5 ডোরের আইস গাড়ি খুঁজছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। গাড়ি 4টা চাক্কায় ফ্রেশ আছে, সিট কভার ভালো, অ্যান্ড্রয়েড টিভি প্লেয়ার লাগানো আছে যেখানে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। তো এটা 5 ডোর হাফ সিলিং গাড়ি। তো ভাই আপনারা যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি সেল করেন অবশ্যই আমাকে জানাবেন, আমরা পুরাতন গাড়ি কিনে থাকি। তো দেখেন গাড়িটা একদম ফ্রেশ, অরিজিনাল কালারের উপর আছে, টিন বডি রং হয়েছে, টাচ আপ হয়েছে। তো এই গাড়িটি ফ্রেশ বলার কারণ হচ্ছে, আমি আবারও বলি, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পাবেন না। আর গাড়ি মূলত এক ভাই পোর্ট থেকে কিনছিল। পোর্ট থেকে কেনার পরে সে একটা কোম্পানিতে গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাড়া দিয়েছিল। তো এই গার্মেন্টসের স্টাফদের বাসা থেকে গার্মেন্টসে আসা যাওয়া করতো এই গাড়িতে। তো ভাইয়া গাড়িটি বিক্রি করছে, তার কাছ থেকে আমি কিনছি। আপনারা গাড়িটি নিলে এক কথায় গাড়ি ফ্রেশ আর মালিকানা সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো ভাই আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন অবশ্যই আমার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। পেজটি ফলো দিয়ে থাকলে আপনার গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো। তো ভাই এই গাড়ির কাজ কি কাজ আছে আমি আপনাদের বলে রাখি। মূলত কাজ হচ্ছে ফুল গাড়ি ওয়াশ পলিশ করতে হবে, এসি ইঞ্জিন ভালো আছে, আর সামনে দুটো ফগ লাইট আছে, ফগ লাইট দুটো চেঞ্জ করতে হবে। দেখেন পিছনের সাইডটা দেখেন একদম ফ্রেশ এক কথায়। তো যারা 5 ডোরের হাফ সিলিং গাড়ি 2010-এর মডেল গাড়িটা নিতে চাচ্ছেন, গাড়িটি এলপিজি কনভার্সন করা। গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে। আর গাড়ির দাম দিতে হবে, বলতে পারেন ফিক্সড প্রাইস 17,50,000। এলপিজি সেটআপে গাড়ির দাম পড়বে 17,50,000 টাকা। তো আপনারা যদি আসবেন গাড়ি দেখবেন, গাড়ি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে আমরা কাজগুলো করে দেব। ধরে নেন গাড়ির এই দামের ব্যাপারটা ফিক্সড প্রাইস। তো গাড়ির ডান সাইডটা দেখেন, ডান সাইডটা ফ্রেশ। তবে আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের গাড়ি বা প্রাইভেট ইউজের গাড়িগুলো কেনার জন্যে। তো আমাদের গাড়িগুলো মূলত আমাদের যদি গাড়ি পছন্দ না হয় তাহলে ভাই আমরা গাড়িগুলো কিনি না। তো আমি সামনের লুকটা আপনাদের দেখাবো। তো পিছনের সাইডটা দেখাইছি। আসলে যদি পিছনে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকতো আপনারা বুঝতে পারতেন। তো দেখেন মাস্টার সিলিন্ডার এই কোনাটা দেখেন, দুই সাইডে কোনাটা একদম ফ্রেশ। দেখেন ভাই, তো আমি যেটা বলছি ওয়াশ পলিশের কাজ আছে, টুকিটাকি কাজ কাম আছে, এছাড়া মেজর কোনো কাজ নাই গাড়িতে। যে মেজর কোনো কাজ নাই, মেজর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। তো টুকিটাকি যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো করে দেব। তো গাড়িটি রেডি চলমান আছে, কাজ কাম চলমান আছে।
তো আমাদের বেশ কিছু গাড়ি বিক্রি করা হয়েছে, তো এই কারণে এই গাড়িটি প্রপারলি আমরা গাড়িটি রেডি করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই গাড়িটি ফুল অ্যান্ড ফাইনাল রেডি করব। যেমন ফগ লাইট চেঞ্জ করতে হবে, তারপরে চাকার রিং কভারগুলো চেঞ্জ করতে হবে। এছাড়া টুকিটাকি কাজগুলো করতে হবে, এগুলো আমরা খুব দ্রুতই করে ফেলবো। তো যারা, আবারও বলি, যারা 5 ডোরের হাফ সিলিং গাড়ি নিতে চাচ্ছেন রেন্টে গাড়ি চালানোর জন্যে, আমি বলতে চাই আপনারা নিঃসন্দেহে গাড়িটি নিতে পারেন। গাড়ি অল ওকে আছে, সব সাইডই ভালো আছে ভাই। তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাই আপনারা যারা আমার পেজ ফলো করেন, আমি একটা কথা বলতে চাই, যারা গাড়ি চালান, মূলত ড্রাইভ করেন, লং রোডে যখন গাড়ি চালাবেন, ঘুম যদি আসে ভাই, ঘুমের যদি কোনো ভাব থাকে, ঝোঁক থাকে, তাহলে অবশ্যই ঘুমাই নেবেন। অবশ্যই গাড়ি ব্রেক করে ঘুমাই নেবেন। প্রয়োজনে ওই গাড়ির ভাড়া যদি যাত্রী বেশি করে, প্রয়োজনে আপনি গাড়ি ভাড়াই মারবেন না, তো ঘুম আসলে ঘুমাই নিতে হবে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।